নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জানব শ্রী শ্রী জগন্নাথ দেবের আদি রূপ নীলমাধব। নীলমাধব কিভাবে জগন্নাথ দেবে রূপান্তরিত হলেন এবং স্বর্গ থেকে সোজা চলে এলেন মর্তধামে, উড়িষ্যার পুরী ধামে। কিভাবে মালব দেশ নীলাচলে পরিণত হলো। মালব দেশ নীলাচল অর্থাৎ পুরী ধামের আগের নাম। আসুন জেনে নিই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের জন্ম কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্রহ্মপুরাণ থেকে আমরা জানতে পারি, সত্যযুগে একসময় ব্রহ্মার ইচ্ছে হলো তিনি তার নিজ লোক অর্থাৎ ব্রহ্মলোকে ভগবান বিষ্ণুর একটি মূর্তি স্থাপন করবেন। সেই কথা ভেবে তিনি দেবশিল্পী বিশ্বকর্মাকে ডাকলেন এবং বিশ্বকর্মা নীলকান্ত মণির একটি অপরূপ চতুর্ভুজ বিষ্ণু মূর্তি গড়ে দিলেন ব্রহ্মাকে এবং তার পরিচিতি হলো নীলমাধব নামে। আনন্দিত হয়ে ব্রহ্মা তারপরে নীলমাধবকে স্থাপন করলেন সুমেরু পর্বতের শিখরে। একদিন ইন্দ্র যখন সেখান দিয়ে যাচ্ছিলেন তখন তিনি নীলমাধবকে দেখে খুবই অভিভূত হলেন। তার হৃদয় গলে গেল। তিনি ব্রহ্মার কাছে চেয়ে নিলেন ভগবান বিষ্ণুর সেই অপূর্ব সুন্দর মূর্তি এবং সেটিকে নিয়ে চলে গেলেন স্বর্গে। এরপরে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে ইন্দ্রকে হারিয়ে রাবণ যখন স্বর্গ অধিকার করল তখন তিনিও নীলমাধবকে দেখে অত্যন্ত মুগ্ধ হলেন এবং সেটিকে পাঠিয়ে দিলেন তার ভাই বিভীষণের কাছে। বলা হয় সেখান থেকে দাপর যুগে নীলমাধবের মূর্তি পৌঁছেছিল ভগবান কৃষ্ণের দ্বারকাতে। কিন্তু কৃষ্ণ যখন দেহত্যাগ করলেন এবং সমুদ্র যখন দ্বারকা গ্রাস করে নিল তখন নীলমাধবও বিলীন হয়ে গিয়েছিলেন সেই জলে। অবশেষে কলিযুগে সমুদ্র নিজেই নীলমাধবকে প্রতিষ্ঠা করেন নীলগিরি পর্বতের শিখরে এক গুহা মন্দিরে। এই স্থানটি বর্তমান সময়ে উড়িষ্যার পুরী ধাম নামে পরিচিত। পুরী ধাম তখনও হয়ে ওঠেনি নীলাচল, তার পরিচিতি ছিল মালব দেশ নামে। মালব রাজা ছিলেন সূর্য বংশের রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম উপাসক। এক সন্ন্যাসীর থেকে রাজা হঠাৎ করেই জানতে পেরেছিলেন ভগবান বিষ্ণুর আরেক রূপের কথা। সেই নবরূপের নামই হলো নীলমাধব। কিন্তু নীলমাধবকে কোথায় পাওয়া যাবে, বিগ্রহের অবয়ব কি করে তৈরি হবে কিছুই জানতেন না রাজা। তিনি রণে বনে জলে জঙ্গলে নীলমাধবের সন্ধান করতে কত অনুচর নিয়োগ করলেন, কিন্তু সকলেই ব্যর্থ হয়ে ফিরে এলো। সেই দলে ছিল আরো একজন, নাম তার বিদ্যাপতি। তিনি ছিলেন এক পুরোহিত। বিদ্যাপতি ছাড়া বাকি সকলেই রাজার কাছে ব্যর্থ হয়ে ফিরে এসেছিল। বিদ্যাপতি আর ফিরল না। ঘন জঙ্গলের মধ্যে সে পথ হারিয়ে ফেলেছিল। সঙ্গীদের সঙ্গে একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দিকভ্রষ্ট বিপদগ্রস্ত বিদ্যাপতিকে সেই জঙ্গল থেকে উদ্ধার করেছিলেন এক শবর কন্যা। তিনি শবর রাজ বিশ্ব বসুর মেয়ে ছিলেন। নাম ছিল তার ললিতা এবং সেই সূত্র ধরেই শবর রাজের গৃহে তিনি আশ্রয় পেয়ে গেলেন। কিছুকাল পরে ললিতার সঙ্গেই বিদ্যাপতি পুরোহিতের বিয়ে হলো। অরণ্যের ছায়াতে এক রাজ পুরোহিত আর এক রাজকন্যার সংসার। কোলাহলের থেকে অনেক দূরে তাদের জীবন মন্দাক্রান্তালয়ে চলছে। একদিন শবর রাজের কাছ থেকে বিদ্যাপতি জানতে পারলেন নীলমাধবের বৃত্তান্ত। জানতে পারলেন যে নীলমাধবের খোঁজে পথ হারিয়ে এই অরণ্য জীবনে তার অস্তিত্ব কোনো মিথ নয়, বাস্তব সত্য। দেবতা আছেন। জঙ্গলের গহনে নীল পর্বতে নীলমাধবের বিগ্রহ আছে। বিশ্ব বসু সেখানে রোজই পুজো দিতে যায়। নীলমাধবের কথা জানতে পেরে শবররাজ বিশ্ব বসুর কাছে বিদ্যাপতি বহু অনুনয় করল,
অনুরোধ করল নীল মাধবকে সে দর্শন করতে চায়। কিন্তু রাজা সহজে রাজি হননি। শেষে নাছোড় বান্ধা বিদ্যাপতির অনুরোধে শেষ স্তরে নীল মাধবের দর্শন করান রাজা। সেই গুহা মন্দিরেই বিদ্যাপতি প্রথম পুজো করেছিলেন নীল মাধবের। বিদ্যাপতি পরবর্তী সময়ে বার্তা পাঠিয়েছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা এই কথা শুনে তো আনন্দে একেবারে অস্থির। তিনি নীল মাধবকে পাওয়ার আশায় ছেড়ে দিয়েছিলেন। এমন হঠাৎ সংবাদে রাজা তো একেবারে উচ্ছ্বসিত। অরণ্য থেকে নীল মাধবকে আনার জন্য রাজা ইন্দ্রদ্যুম্ন গুহায় উপস্থিত হলেন। কিন্তু ঘটল এক চমক। দেবমূর্তি সেখানে আর নেই। সেখান থেকে দেবমূর্তি কোথায় যেন অন্তর্হিত হয়ে গেল। দেবমূর্তির অদর্শনে রাজা আমৃত্যু অনশন ব্রত গ্রহণ করলেন। কিন্তু সেখানেও ঘটল আরেক চমক। এমন সময় হলো দৈববাণী। এর তরঙ্গে ভেসে আসা কণ্ঠ রাজাকে দারু মূর্তি নির্মাণ এবং প্রতিষ্ঠার নির্দেশ দিল। দারু মূর্তি অর্থাৎ কাঠের মূর্তি। সমুদ্রের জলে যে কাষ্ঠখণ্ড ভেসে আসবে তাই দিয়েই যেন তৈরি হয় বিগ্রহের মূর্তি। একদিন সত্যি সত্যি এমন অদ্ভুত কাষ্ঠখণ্ড ভেসে এলো সমুদ্রের জলে। সেই কাণ্ডের গায়ে বিষ্ণুর দেহের শঙ্খ চক্র গদাপদ্ম। এই কাণ্ড দিয়েই তৈরি হবে দেবদেহ। মহা সমারোহে তৈরি হলো বিগ্রহ তৈরির কাজ। কিন্তু একবার কাজ তৈরি করে থমকে যায় বারবার। ছেনি হাতুড়ি সব ব্যর্থ। কেউই কাঠের গায়ে আঁচড় দিতে পারে না। ফিরে যান সব শিল্পী। বিগ্রহ তৈরির কাজ তখন এক প্রকার দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। শেষে দারু শিল্পীর অর্থাৎ কাষ্ঠশিল্পীর রূপ ধরে স্বয়ং নারায়ণ এলেন রাজার দরবারে। অসহায় অনন্যপায় রাজা ভরসা করলেন অচেনা এই শিল্পীর ওপর। কিন্তু সেই শিল্পী এক অদ্ভুত শর্ত দিয়েছিলেন রাজাকে। তিনি বলেছিলেন তিনি গড়বেন নীল মাধবের বিগ্রহ, কিন্তু 3 সপ্তাহ অর্থাৎ 21 দিনের আগে কেউ তার কাষ্ঠ মূর্তি নির্মাণ দেখতে পারবে না। এই কথাতে রাজা সম্মত হলেন। কাজ আরম্ভ করলেন দারু শিল্পী। রাজার তৈরি মন্দিরের দরজা বন্ধ করে চলল মূর্তি তৈরির কাজ। রাজার কড়া হুকুম কেউ যেন শিল্পীকে বিরক্ত না করে। কিন্তু রানী গুন্ডিচার ভারী কৌতূহল। অচেনা শিল্পী কি কাজ করছে, কেমন কাজ করছে তিনি একটু দেখতে চাইলেন। একদিন ভেতর থেকে সারা শব্দ না পেয়ে রানী দরজা খুলে ঢুকে পড়লেন একেবারে ঘরের ভেতরে। কিন্তু কোথায় শিল্পী, কোথায়? কেউ তো নেই। 3টি অর্ধ সমাপ্ত দারু মূর্তি অর্থাৎ কাঠের মূর্তি। মূর্তির দেহ আছে কিন্তু হাত পা কিছুই তৈরি হয়নি। অতিরিক্ত কৌতূহলে যে শিল্পী বিদায় নিয়েছেন বিলক্ষণ বুঝতে পারলেন রাজা এবং রানী দুজনে। শর্ত লঙ্ঘনের কারণে বিগ্রহ পূর্ণতা পেল না। রাজ্য জুড়ে তো চলছে উথাল পাথাল। রাজা হয়ে গেছেন অস্থির। এইরকম অবস্থায় একদিন রাজা ইন্দ্রদ্যুম্নের স্বপ্নে উপস্থিত হলেন স্বয়ং নীলমাধব। জানালেন এই ঘটনা আগে থেকেই নির্ধারিত ছিল, এমনটাই হবার কথা ছিল। রাজা রানী তো নিমিত্ত মাত্র, এই রূপেই পূজিত হবেন তিনি। ইন্দ্রদ্যুম্নের পূজিত নীল মাধবই বর্তমানের দারু ব্রহ্ম জগন্নাথ। নীলমাধবের নামে নীলাচলের নামে পুরীর পরিচিতি। প্রত্যেক বছর আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় রথযাত্রার উৎসব। আমাদের জীবনের সকল উৎসব অনুষ্ঠানের মূল ভিত্তি হলো আমাদের জীবনের সমৃদ্ধি, সুখ এবং শান্তি। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে উড়িষ্যায় অবস্থিত পুরী ধামে, যেটি ভগবানের 4 ধামের অন্যতম প্রধান ধাম, লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। এই দিনে রথে চেপে শ্রী শ্রী জগন্নাথের দাদা বলরাম এবং বোন সুভদ্রা দেবী তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। রথযাত্রার এই পবিত্র তিথি হিন্দু ধর্মে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। বছরের বেশ কয়েকটি তিথি রয়েছে যে তিথি সম্পূর্ণভাবেই পবিত্র। যে কোনো ধরনের শুভ কর্ম
এই তিথিগুলিতে করা যায়, যেমন অক্ষয় তৃতীয়ার তিথি, রথযাত্রার তিথি, ধনতেরাসের তিথি। অনেকেই রথযাত্রা উপলক্ষে গৃহপ্রবেশ করেন। রথযাত্রাতে নতুন মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু হয়। রথযাত্রাতে অনেকে গৃহ আরম্ভ করেন। রথযাত্রা একটি পবিত্র তিথি। এই তিথিতে বৃক্ষরোপণ করতেও বলা হয়। এটি আমরা আমাদের পঞ্জিকাতেও দেখতে পাই, লেখা থাকে। আজকের পর্বে আমরা জানব রথযাত্রা উপলক্ষে আপনি আপনার বাড়িতেই করতে পারবেন 3টি সহজ কাজ, যার মাধ্যমে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি তো আসবেই, তার সাথে সাথে সৌভাগ্য বৃদ্ধি পাবে। ভগবান জগন্নাথের নাম স্মরণ করলে তিনি ভক্তদের আশীর্বাদ করেন। বলা হয়, যে ব্যক্তির জীবনে জগন্নাথ দেবের আশীর্বাদ থাকে সে কখনো অর্থ কষ্টে ভোগে না। তার জীবনে ইহজগতের সকল সুখ থাকে এবং মৃত্যুর পরে সে মোক্ষ লাভ করে। রথযাত্রার এই পবিত্র তিথিতে রথের দড়ি অবশ্যই টানুন। বলা হয় এতে পুণ্য অর্জন হয়। একজন ব্যক্তি মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধাম গমন করতে পারে। রথের দড়ি টানা খুবই পুণ্যের একটি কাজ। এছাড়াও এই দিনে আপনার বাড়িতে যদি প্রভু জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থাকে, তার সাথে তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবের সুদর্শন চক্র অবশ্যই থাকতে হবে। পুজো করুন। পুজোর শেষে জগন্নাথ দেবকে তার পছন্দের নৈবেদ্য দিন। এই নৈবেদ্যের মধ্যে জগন্নাথ দেবকে জিলেপি অবশ্যই দেবেন। রথযাত্রার দিনে জিলেপি জগন্নাথ দেবের ভোগে দেওয়া হয়। এটি একটি প্রচলিত নিয়ম। এছাড়াও জগন্নাথ দেবের পছন্দের 3টি ফল, কলা, আম এবং কাঁঠাল, এই 3টিও দিতে পারেন। জগন্নাথ দেবকে 108টি তুলসী পাতার মালা পরান। 108টি যদি সম্ভব না হয় তবে 56টি তুলসী পাতার মালা পরান। এই মালা তৈরির জন্য তুলসী পাতা ফুটো করবেন না। তুলসী পাতার বোটা বেঁধে বেঁধে মালা তৈরি করুন। জগন্নাথ দেবকে অর্পণ করুন। জগন্নাথ দেব হলেন ভগবান শ্রীহরির রূপ, তাই তিনি এটি অত্যন্ত পছন্দ করেন। জগন্নাথ দেবের ভোগ এবং নৈবেদ্যে তুলসী পাতা দিতে একদম ভুলবেন না। তুলসী পাতা ছাড়া জগন্নাথ দেবের পুজো সম্পূর্ণ হয় না। এই দিনে জগন্নাথ দেবকে হলুদ ফুলের মধ্যে গাঁদা ফুল দিতে পারেন। এছাড়াও পদ্ম অর্পণ করুন। রথযাত্রার এই পবিত্র তিথিতে বাড়িতে পুজো করার সময় জগন্নাথ দেবের সামনে একটি হলুদ অথবা লাল কাপড় পাতুন। সেই কাপড়ে 11টি, 7টি, 5টি অথবা 3টি আপনার সামর্থ্য অনুসারে 1 টাকার কয়েনও নিতে পারেন, কড়িও নিতে পারেন। তার উপরে হলুদ এবং সিঁদুর দিয়ে তিলক দিন, অথবা আপনার ঘরে যদি কুমকুম থাকে কুমকুমের তিলকও দিতে পারেন। এরপরে সেটি পুজোর পরে আপনার ক্যাশ বাক্সে অথবা আপনার বাড়ির যেখানে আপনি মূল্যবান জিনিস রাখেন আলমারিতে রেখে দিতে পারেন। এতে পরিবারে অর্থ বৃদ্ধির সম্ভাবনা বাড়বে, শুভ শক্তির আগমন হবে। আরও একটি কাজ করতে পারেন। রথযাত্রার দিনে প্রভু জগন্নাথের পুজো করার সময় তার সামনে একটি পিতলের পাত্র নিন। সেখানে আতপ চাল নিন। আতপ চালের ওপরে 2টো গোটা হলুদ এবং একটি 1 টাকার কয়েন রেখে দিন। এরপরে যখন উল্টো রথ আসবে, উল্টো রথের তিথি শেষ হবার পরে সেই পিতলের পাত্রে যে চাল, টাকা এবং হলুদ রয়েছে সেটি আপনাকে কোনো মন্দিরে দান করতে হবে, অথবা কোনো অভাবীকে বা কোনো ব্রাহ্মণকেও দক্ষিণা হিসেবে দিতে পারেন। এই কাজ করা খুবই শুভ বলে মনে করা হয়। এতে জীবনে সৌভাগ্যের বৃদ্ধি ঘটে।